আমি নাকি যেখানেই যাই এখানেই কোনো না কোনো অঘটন ঘটে। আমার মুখ দেখলে মানুষের দিন খারাপ যায়। তাই তো আমার কাকিও আমার ঘর থেকে বের করে দিয়েছে। এখন কোথায় যাব, কি করব কে জানে। আরে আচ্ছা শোনো, আজ বিকেলে আমার সাথে এসে তুমি একবার দেখা করো, ঠিক আছে? দেখি যদি তোমার কাজের কোনো একটা ব্যবস্থা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জমিদার মশাই। আপনি যে কি উপকার করলেন আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও এখন। হায় 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 জমিদার মশাই, এ আপনি কি করলেন? এই অপয়াকে আবার কাজ দেবেন বলছেন? এই নায়েব শোনো, এই পয়া অপয়া আমি মানি না। একটা অসহায় মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য করাটা এই গ্রামের জমিদার হিসেবে আমার কর্তব্য। আমি সেটাই করেছি। সাহায্য করতে গিয়ে আপনাকেই উল্টে না বিপদে পড়তে হয়। আর ও ও অপয়া কিনা সে আজ আপনি মামলা হারলেই বুঝতে পারবেন। চলো দেখা যাক কি হয়। দেখলেন জমিদার মশাই, কি বলেছিলাম আমি আপনাকে? মিলল তো আমার কথা। ওই অপয়ার জন্যই আমাদের আজ মামলাটা হারতে হলো। নায়েব তোমার বাজে কথা বন্ধ করো। শোনো, যা পরিস্থিতি ছিল তাতে ও মামলা জেতার কোনো সম্ভাবনা আমাদের ছিল না, বুঝতে পেরেছো? এতে কারোর কোনো দোষ নেই। মাফ করবেন জমিদার মশাই, আমি নিজে হাতে এই মামলার কাগজপত্র সাক্ষী সাজিয়েছিলাম, সেরা উকিল নিয়োগ করেছিলাম। তারপরেও সবই মানছি আমি, কিন্তু এতে ওই ছেলেটার কোনো দোষ নেই। আপনি হয়তো এই সব মানেন না, কিন্তু একটা গ্রামের সবাই এমনি এমনি তো একটা ছেলেকে এমন বলবে না জমিদার মশাই, তাই না? ঠিক আছে, আমি তোমার কথা মানতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি তো জানোই শিকারে যাওয়া আমার নেশা, আর আজ অবধি কখনো আমি খালি হাতে ফিরিনি। এ কাজে তো আপনি সিদ্ধহস্ত, সেই কথা আর বলতে, কিন্তু এর সঙ্গে অপয়ার কি সম্পর্ক ঠিক বুঝলাম না। কিন্তু শুনেছি গত কয়েকদিন ধরে রামপুরের জঙ্গলের আশেপাশে লোকালয়ে এক বাঘের উৎপাত বেড়েছে। কাল সেই বাঘ শিকারে যাব আমি, সঙ্গে ওই ছেলেটাকেও নিয়ে যাব। যদি কাল শিকার থেকে খালি হাতে ফিরি তবেই আমি তোমার কথা মেনে নেব। ওই ছেলেকে নিয়ে গেলে তো শিকার তো দূর, উল্টে বাঘের হাতে বেঘরে প্রাণটাই না খোয়াতে হয়। ওসব যে কিছুই হবে না সে আমি খুব ভালো করেই জানি। নায়েব, তুমি একটা কাজ করো, আমার সাথে শিকারে যাওয়ার জন্য আরো জনাচারেক লোককে জোগাড় করো। তাদেরকে কাল তৈরি থাকতে বলো। জি আজ্ঞে জমিদার মশাই। জমিদার মশাই, আসবো? হ্যাঁ, এসো এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মাফ করবেন, একটু দেরি হয়ে গেল। আপনি ওই কাজ দেবেন বলেছিলেন। হ্যাঁ শোনো, কাল আমি শিকারে যাব, সেখানে আমার সঙ্গে কিছু লোক লাগবে, তুমি আমার সঙ্গে যাবে। ঠিক আছে জমিদার মশাই। বেশ, আজ যাও, কাল সকাল সকাল চলে আসবে। না না নায়ব মশাই, ওই অপয়া গেলে আমরা কিছুতেই যেতে পারবো না, আমাদের মাফ করুন। আরে যাওয়ার ইচ্ছে কি আমারও কি আছে নাকি, কিন্তু জমিদার মশাইয়ের আদেশ তো আর ফেলতে পারি না। কি ব্যাপার কি নায়েব, সবাই এখানে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, প্রস্তুতি এখনো শুরু হয়নি কেন? আগে আগে জমিদার মশাই, ওরা ওরা কেউ যেতে চাইছে না শিকারে। কেন হে, কি সমস্যা তোমাদের? টাকা পয়সা তো যথার্থ পরিমাণে দেওয়া হয় তোমাদের। অপরাধ নেবেন না জমিদার মশাই, আসল ব্যাপারটা টাকা পয়সার নয়। তবে হয়েছেটা কি? আজ্ঞে জমিদার মশাই, এই অপয়া যদি আপনার সাথে যায় তবে আমরা যেতে পারবো না। বাড়িতে বউ বাচ্চা আছে, একটা অঘটন যদি। এই থামো তোমরা, কাল থেকে এই অসহায় ছেলেটাকে নিয়ে আজে বাজে কথা বলেই যাচ্ছ। এই সব কুসংস্কার থেকে বেরিয়ে আসো তোমরা। জমিদার মশাই, কুসংস্কার নয়, ও যেখানেই যায় সেখানেই অঘটন ঘটে। গত পরশু ওর জন্য দুর্ঘটনার শিকার হয়েছিলাম আমরা।
হ্যাঁ জমিদার মশাই, ভগবানের অশেষ কৃপা যে আমরা সে যাত্রায় বেঁচে গেছি, কিন্তু আর নয়, আমাদের মাফ করবেন জমিদার মশাই। জমিদার মশাই, আমার জন্যই যখন এত সমস্যা, আমি না হয় না, তোমাকে আমি নিয়ে যাবই। নায়েব, ওদের জোর করার দরকার নেই। তুমি বরং পাশের গ্রাম থেকে এক্ষুনি লোক আনানোর ব্যবস্থা করো। যে আগে জমিদার মশাই। পাশের গ্রাম থেকে লোক আনিয়ে শিকারের সমস্ত প্রস্তুতি নিয়ে জমিদার চললেন রামপুরের জঙ্গলের উদ্দেশ্যে। বেলার দিকে জঙ্গলের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছালেন তারা। লালু, রতন, তোরা ওই গাছটায় জমিদার মশাইয়ের জন্য মাচা তৈরি কর। এখনই সব তৈরি করছি নায়েব মশাই। এই এই অপয়া, তুই যা, সঙ্গে যে ছাগলটা আনা হয়েছে সেটা ওই দিকে ওই একটা খুঁটি পুঁতে ওখানে বেঁধে আয়। ওই ছাগলের লোভেই বাঘ আসবে। ঠিক আছে নায়েব মশাই। এই যে ভোলা, হরি, তোরা সব জিনিস ওই গাছটার নিচে গুছিয়ে রাখ। আর শোন, জমিদার মশাই আর আমি মাচায় উঠে ইশারা করলেই তোরা সবাই মিলে গাছে উঠে বসবি। ঠিক আছে নায়েব মশাই। জমিদার ও নায়েব মাচায় উঠে নিচে থাকা বাকিদের ইশারা করলে তারাও গাছে উঠে পড়ে। ছাগলটা ক্রমাগত ডেকেই যাচ্ছে, কিন্তু বিকেল অবধিও বাঘের দেখা নেই।